সুন্দর একটা বিকাল, সুন্দর একটা ওয়েদার, চা নিয়ে ছাদে আসলাম। কিন্তু ছাদে এসে আমার বাস্তবতা দেখাই দিল যে এখানে আমার আর ওয়েদার এনজয় করা যাবে না। ভার মে গাই চা বাগান করেছো, ঠেলা সামলাবে না। চাটা রাখলাম, এখন চার চিন্তা বাদ দিয়ে কাজে লাগে পড়লাম, কারণ আমার কাছে আমার চা খাওয়ার থেকে আমার গাছের সেবা করা আগে। এই গাছগুলো এত পরিমাণে ভারী, এত পরিমাণে ভারী, মানে গাছগুলো দেখলে বুঝবেন কত বড় বড়, আর ড্রামে মাটি তো অনেক ভারী। আর আমার এই শরীরে একটা গাছ তোলা ভাই একটা যুদ্ধের সময়। প্রথমে আমি একটু ট্রাই করলাম, গাছ নড়াইতে পারলেও আমি উঠাইতে আর পারিনি। তো ঝড়ের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল, বাঁশ টাস দিয়ে সবগুলো গাছ একই রোতে বাঁধা ছিল, তারপরেও একটু মিস্টেক হয়ে গেছে। তো এখান থেকে একটু শিক্ষাও নিলাম। তো এই বাঁশের কারণে তুলতে মেইনলি বেশি কষ্ট হচ্ছিল, যার কারণে আমি আগে বাঁশ থেকে দুটা বাঁশ জয়েন্ট দেওয়া ছিল, আমি আগে বাঁশের দড়িটা খুলে নিলাম। তারপরে আমি এখন খুব করে টানতেছিলাম ভাই। এগুলো যে এত পরিমাণে ভারী, এত পরিমাণে ভারী আমি বুঝাইতে পারবো না। জাস্ট আমি কি পরিমাণে কষ্ট দিয়ে, কি পরিমাণে ফোর্স দিয়ে, আমার জানের যত শক্তি ছিল সম্পূর্ণটা দিয়ে আমি ট্রাই করতেছি। একবার ও পাশে যায় টানতেছি, একবার এ পাশে যায় টানতেছি, মানে কতটা যে কষ্টকর। আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে, মাথার সর্বোচ্চ বুদ্ধি দিয়ে আমি ট্রাই করতেছি, একবার এ পাশ ও পাশ, একবার এদিক দিয়ে ঠেলতেছে ওই দিক দিয়ে, তাও যদি উঠাইতে পারি। গাছের পিছনে যায় টানি, সামনে যায় টানি, এই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল করে, যাই হোক বহু কষ্টে আমি একটা সিস্টেম পাইলাম যেটাতে আমার গাছ তোলা পসিবল। তো যাই হোক গাছ ঠেলতে ঠেলতে আমি নিজে ব্যাকা হয়ে যাচ্ছি। সক্ষম হয়েছি, একটা পাশাপাশি আরেকটা অলমোস্ট উঠে গেছে। তো কোনো রকম ওটাকে আটকায় রেখে আমি পরের গাছের দিকে আসলাম। তো এই ঝাঁকিতে আরেকটা গাছ সোজা করে ফেললাম। আর পাশাপাশি দেখাইছিলাম যে আমার সফেদা গাছটা ড্রাম না উল্টে গেলেও গাছটা আমার বাঁকা হয়ে গেছে। তো সেই গাছটাও আমি মাটিটা সোজা করে দিলাম এক ধাক্কাতেই। তো যাই হোক ভাই, বাগান করা এত সহজ না, যতটা সহজ দেখা যায় ততটা সহজ কখনোই না। প্রতিটা সিজনের নতুন নতুন জ্বালা যন্ত্রণা থাকেই। এখানে এই বাঁশটা দিয়ে বাঁধায় রাখছিলাম যাতে সামহাও উল্টে না পড়ে, কারণ এই পাশে ওয়ালটা ছোট, প্লাস অনেক বাতাস আসে, গাছগুলা বড়। তারপরে আমরা প্রস্তুতি নিছি, কারণ প্রথমবার যখন ঝড় হয়েছিল তখন আমরা অলমোস্ট সব গাছই পড়ে গেছিল, যদিও সেটার ভিডিও নেওয়া হয় নাই, আমি বাসায় ছিলাম না। তো গাছ সেভ করার জন্য এগুলো আমার এমন নিনজা টেকনিক। তারপরও সামহাও একটা দুটা পড়ে গেছে। এখন প্রতিনিয়ত বুদ্ধি নিতেই হয়, শিক্ষা নিতেই হয়। গাছ তোলার জন্য ওখানে বাঁশটা খুলছিলাম, পুনরায় বাঁশটা বেঁধে দিলাম। আর এখানে গাছ তুলতে তুলতে আবার বাতাস উঠে গেছে, মনে হয় আবার ঝড় আসবে, এরকম একটা অবস্থা। তো এদিক ওদিক যত গাছ পড়ছিল সবই উঠাই দিলাম। বাগান করা এত সহজ না ভাই। আর ছাদে সব থেকে বেশি ভয়টা হয় ঝড়ের। প্রতি সিজনে নতুন নতুন কাহিনী থাকে, কি আর করার, শখের বাগান বলে কথা। এদিকে চা আমার শরবত। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।